আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের 21তম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস উপস্থাপনা আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমরা ইতিপূর্বে আমাদের প্র্যাকটিক্যাল অংশগুলো শুরু করেছিলাম। আমরা আজকে আমাদের সিলেবাসের প্র্যাকটিক্যালের 5 নং জবের 5.6 এবং 5.7 আমরা দেখব। আমাদের 5 নং জবের নাম হচ্ছে ডেভেলপ প্রোগ্রামস ইউজিং অ্যারেস এন্ড স্ট্রিংস। আজকের এই ক্লাসটি কমপ্লিট হওয়ার পরে তোমরা যে সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, তোমরা যদি একটি স্ট্রিংকে ইনপুট হিসেবে দাও তাহলে সেই স্ট্রিং এর ক্যারেক্টারগুলোকে সেপারেট করবে প্রোগ্রামটি। এছাড়াও তোমরা একটি স্ট্রিং ইনপুট দিলে সেক্ষেত্রে সেই স্ট্রিং এর মধ্যে থেকে অ্যালফাবেট কয়টি, ডিজিট কয়টি এবং স্পেশাল ক্যারেক্টার কয়টি সেগুলো বের করতে পারবে। তা প্রথমে আমরা দেখব যে কিভাবে আমরা যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার কে আমরা সেপারেট করব আমরা স্ট্রিং থেকে। যেমন এখানে আমি দেখিয়েছি যে w3resources.com এখানে একটি স্ট্রিং রয়েছে। এই স্ট্রিংটাকে আসলে যখন আমরা ইনপুট হিসেবে নিব তখন আসলে সে কিভাবে আমাদেরকে আউটপুটে দেখাবে। তাহলে আমরা প্রোগ্রাম ওপেন করি, আমাদের সেখান থেকে আমরা দেখি। তাহলে আমরা শুরুতেই আমরা একটি স্ট্রিং নিব, আমরা ইনপুট হিসেবে স্ট্রিংটাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এরপরে যে স্ট্রিং এর যে লেন্থটাকে আমরা কাউন্ট করার জন্য আমরা একটি ভেরিয়েবল নিব এল নামে এবং এটাকে আমরা ইনিশিয়ালি 0 করব। console.writeLine ব্যবহার করব। আসলে আমরা কি করতে চাচ্ছি, একটি মেসেজকে প্রিন্ট করতে চাচ্ছি এখন, এজন্য এই লাইনটি লিখছি। জাস্ট একটি মেসেজ। মেসেজ শো করব, সেমিকোলন দিব আমরা। এবারে আমাদের আউটপুটটাকে সুন্দর করার জন্য আমরা এখানে আমরা কাজ করি কিছু। আমরা একটু ডট ডট দিয়ে দিই, তাহলে আমাদের আউটপুটটা যখন দেখাবে তখন একটু সুন্দর দেখাবে। এজন্য আসলে এটাকে আমরা লিখলাম, /n দিয়ে দেব আমরা। এরপরে আমরা স্ট্রিংটাকে ইনপুট নেওয়ার জন্য একটি মেসেজ আমরা প্রিন্ট করব। আমরা একটা ইনপুট নিতে চাই একটি স্ট্রিংকে, এজন্য আমরা মেসেজ দিব। এরপরে আমরা ইনপুট নেয়ার জন্য আমাদের যা করতে হবে সেটা আমরা লিখব। আমরা জানি যে console.readline এর মাধ্যমে কিন্তু আমরা ইনপুট নেই। ইতিপূর্বে আমরা যে সকল প্রোগ্রামগুলোতে আমরা console.readline ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু আমরা কনভার্ট ব্যবহার করতাম। কনভার্ট করতাম কেন? এটাকে ইন্টিজারে কনভার্ট করার জন্য। কিন্তু এখানে যেহেতু স্ট্রিং রয়েছে সেহেতু আমাদের কোনো কনভার্সনের প্রয়োজন নেই। আমরা এজন্য সরাসরি লিখতে পারবো str এর মধ্যেই console.readline। আমরা ইনপুট নিলাম, এখন আমরা আরেকটি মেসেজ শো করব।
console.write আমরা ব্যবহার করব। কি আছে? character of strings এটাকে শো করার জন্য আমরা লিখলাম, যখন আউটপুট এটাকে আমরা দেখব। এরপরে আমরা মূল কাজটি এখন শুরু করব। আমরা কিভাবে করব? আমরা সেপারেট করার জন্য আমরা একটা হোয়াইল কন্ডিশনকে ব্যবহার করব। হোয়াইল আমরা যেহেতু এল লেন্থ এটাকে আমরা ইনিশিয়ালি 0 করেছি, এই লেন্থটি 0 থেকে বাড়তে থাকবে, এজন্য আমরা এলটাকে একটা কন্ডিশনের মধ্যে নিয়ে আসব। str.length এটি একটি মেথড যা স্ট্রিং এর লেন্থটাকে ব্যবহার করে। এরপরে আমরা console.write ব্যবহার করব। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটি একটি করে ক্যারেক্টারকে প্রিন্ট করার জন্য কিন্তু আমরা এই লাইনটি লিখব। str লেন্থ যেহেতু 0 থেকে শুরু হয় তাহলে আমরা এল দিব, যেহেতু আমরা এল এর মান আমরা ইনিশিয়ালি 0 থেকে শুরু করি। এরপরে লেন্থটাকে কিন্তু আমরা বাড়াবো, কারণ লেন্থ যখন আমরা বাড়াবো এই কন্ডিশনটি যখন ট্রু হবে তখন কিন্তু সে পরবর্তী অংশে যাবে, যাওয়ার পরে কাজ করার পরে কিন্তু লেন্থটাকে সে আবার বাড়াবে। দেন কতক্ষণ বাড়াবে? যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটি ফলস না হয়। এরপরে আমরা console.write লিখবো। আমরা পরবর্তী লাইনের জন্য আমরা এটা লিখব। আর আমাদের আউটপুটটা আমাদের যেন আউটপুট স্ক্রিনে থাকে, আমরা এই জন্য লিখব রিড কি। তাহলে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমরা মূলত যে কাজগুলো করলাম সেটা হচ্ছে এখানে আমরা মেসেজ শুধুমাত্র প্রিন্ট করলাম, এটিও মেসেজ। এখানে আমরা যে স্ট্রিংটাকে ইনপুট নিব সেজন্য একটি মেসেজ। আর আমরা console.readline মেথডটি ব্যবহার করেছি কেন? স্ট্রিংটাকে ইনপুট নেওয়ার জন্য। একটি মেসেজ শো করলাম যে ক্যারেক্টার গুলোকে সে সেপারেটলি দেখাবে। এরপরে আমরা যে কন্ডিশনটি এখানে ব্যবহার করলাম, লেন্থ লেস দ্যান ইকুয়াল টু স্ট্রিং লেন্থ -1, এখানে লেন্থ কত? আমাদের 0, এল এর মান হচ্ছে 0। যখন 0 লেস দ্যান স্ট্রিং লেন্থ, যখন আমরা একটা স্ট্রিং এর লেন্থ দিব তখন কিন্তু 5, 6 বা 10 বা এর চেয়েও বেশি একটি সংখ্যা কিন্তু এখানে আসবে। আমরা যা ইনপুট দিব তার উপর নির্ভর করে কিন্তু আসবে। যখন এই কন্ডিশনটি যখন ট্রু হবে তখন সে কি করবে? এই লাইনটি কিন্তু প্রিন্ট করবে। এরপরে আবার কি এল এর মানটাকে সে এক এক করে কিন্তু বাড়াবে। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটি যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ করবে, এরপরে সে লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে আমরা এটাকে রান করে দেখি। তাহলে এখানে কিন্তু আমরা দুটি মেথডকে ব্যবহার করেছি। তাহলে এটা ইনপুট দেই, আমরা বাংলাদেশ দেই। বাংলাদেশকে আমরা ইনপুট দিলাম স্ট্রিং হিসাবে। বাংলাদেশকে ইনপুট দিলাম স্ট্রিং লেন্থ, এখানে একটু এরর রয়েছে। আমরা এল এর মানটাকে এখানে স্ট্রিং লেন্থ লেস দেন str, এটা ঠিক আছে। আমাদের ক্যারেক্টার এখানে আমরা y এর মান দিলাম।
console.write, ঠিক আছে, আমাদের এখানে আমরা রাইট লাইন দিয়ে দেবো। এখন আমাদের সেই স্ট্রিংটাকে কিন্তু আমরা সেপারেটলি কিন্তু আমরা দেখাচ্ছি এখানে। এখানে যেহেতু আমরা একটা একটা করে লাইনের মাধ্যমে দেখিয়েছি, স্ল্যাশ এন ব্যবহার করেছি, আমরা স্ল্যাশ এনটাকে এখানে উঠিয়ে দিতে পারি কিন্তু, তাহলে ঢাকা লিখি, এখানে আমাদের স্ল্যাশ এনটাকে আমরা বাদ দিয়ে দেই, এখান থেকে এই লাইন থেকে আমরা বাদ দিয়ে দিই, আমরা রিড কি পর্যন্তই লিখি। এখানে আমাদের একটি স্ল্যাশ এন ব্যবহার করব আমরা। এখন আমরা দেখি, এখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সে লাইনগুলোকে দেখাচ্ছে সেপারেটলি। এরপরে আমরা দেখব কিভাবে আমরা একটি স্ট্রিং থেকে অ্যালফাবেট, ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টার গুলোকে আমরা আলাদা করতে পারি, সেই প্রোগ্রামটি আমরা দেখব। এটার জন্য আমরা আবার আমাদের এটাকে আমরা সেট করে রাখি। এরপর আমরা দেখব যে কিভাবে আমরা একটি স্ট্রিং থেকে আলাদা করতে পারি স্পেশাল ক্যারেক্টার গুলোকে। তো এখানে আমাদের অনেকগুলো কিন্তু একটি স্ট্রিং নেব এবং সেই স্ট্রিংটার মধ্যে কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালফাবেট, ডিজিট, স্পেশাল ক্যারেক্টার, এগুলোকে আমরা আলাদা করব। এজন্য আমাদের লিখতে হবে ইন্টিজার টাইপের আমরা একটা ভেরিয়েবল নিব, অ্যালফাবেট নিব, এরপরে আমরা ডিজিট নিব, স্পেশাল ক্যারেক্টার আমরা নিব, তারপর আই নিব, আমরা আরেকটি নিব এল নামক একটি ভেরিয়েবল নিব। এরপর অ্যালফাবেট থেকে আমরা ডিজিট এবং আমরা স্পেশাল ক্যারেক্টার, তারপর আই, এদের মানটাকে আমরা ইনিশিয়ালি 0 করে দেব, কারণ এগুলো 0 থেকে কাউন্ট হওয়া শুরু হবে, এজন্য। তবে একটি মেসেজ শো করব, শুধু console.write নামে একটি মেসেজ শো করব, স্ল্যাশ এন দিয়ে দেব, কাউন্ট টোটাল ক্যারেক্টার, এটা আমরা দিয়ে দেই। এরপরে আমরা এটাকে ক্লোজ করে দেব। এরপরে আমরা একটি স্ট্রিং কে নিব, আমরা এজন্য আমরা রাইট লিখব, আমরা একটি মেসেজ শো করব, ইনপুট দ্য স্ট্রিং, লিখব আমরা। এখানেও আমরা যে str নামে একটি আমাদের একটি ভেরিয়েবল লাগবে স্ট্রিং টাইপের, এটাকে আমরা str নামে লিখব এবং এখানে আমরা সেই str এর মধ্যেই কিন্তু আসলে আমরা ইনপুটটা নিব
console.readline মেথডের মাধ্যমে আমরা লিখব। এরপরে লেন্থ, এই লেন্থটাকে সে নিয়ে আসবে str.length, স্ট্রিং এর লেন্থটাকে আমরা এল এর মধ্যে রাখলাম। এবার আমরা কন্ডিশন চেক করব, হোয়াইল ব্যবহার করব আমরা। i এর মান কিন্তু আমরা 0 করেছি, l এর মান কিন্তু আমরা কিছু একটা পাবো, যেহেতু সেই স্ট্রিং এর লেন্থটাকে সে বের করবে। এই কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে কি হবে, পরবর্তী সে যে লাইনটা সেটাতে কিন্তু সে যাবে। তো আমরা চেক করব কিভাবে, str যখন প্রথমে আমরা ক্যারেক্টার কিনা সেটাকে চেক করব। এই জন্য আমরা a নামক ভেরিয়েবল a কিনা এবং str z কিনা সেটাকে সে চেক করবে, এর মধ্যের কিনা এ থেকে z পর্যন্ত। এটা আমরা স্মল লেটারে লিখলাম। এরপরে আমরা কিন্তু অর কন্ডিশন ব্যবহার করলাম। যদি দুটির কোনো একটি এখানে আমাদের আবার আমরা স্মল লেটার, এখানে আমাদের আবার ক্যাপিটাল যেটা সেটাকে আমরা ব্যবহার করব। আমরা সেম জিনিসটাকে এখানে কপি করে নিয়ে আসতে পারি। আমরা চেক করব ছোট স্মল এর a থেকে z আবার ক্যাপিটালের a থেকে z কিনা। সেটার জন্য কিন্তু আমরা প্রথমে একটি এন্ড কন্ডিশন দিলাম, তারপর আবার কিন্তু একটা অর যেটার মধ্যে পড়ে সেটার জন্য। এখানেও আমরা ডেট দিলাম, এটাকে আমরা ক্লোজ করে দেব। এখানে একটি হবে এবং লাস্টে আমাদের একটি ব্র্যাকেট হবে। তাহলে এটা কমপ্লিট আমাদের। তাহলে আমরা যখন এটি কমপ্লিট হবে তখন আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং অ্যালফাবেট গুলো কি হতে থাকবে, কাউন্ট করার জন্য কিন্তু আমাদের লিখতে হবে আমরা অ্যালফাবেটকে আমরা কাউন্ট হবে এক এক করে। এরপরে আবার এটি আমি করলাম হচ্ছে অ্যালফাবেটের জন্য। এরপরে আমরা কাউন্ট করব হচ্ছে ডিজিটের জন্য। এজন্য আমরা একটি এলস ইফ ব্যবহার করব। এখানেও আমরা 0 থেকে 9 পর্যন্ত আমরা এটাকে চেক করব আমরা। তাহলে আমরা শুরু করব 0 থেকে। str i এখানে হবে 9। তাহলে আমাদের 0 থেকে 9 পর্যন্ত কোনো ডিজিট রয়েছে কিনা সেটার জন্য কিন্তু আমরা এই কন্ডিশনটিকে ব্যবহার করলাম। তো এখানে আমরা কি করতে হবে, ডিজিটটাকে কিন্তু ইনক্রিমেন্ট করতে হবে। এটাকে আমাদের প্লাস প্লাস করতে হবে। তাহলে সে কি করবে, ডিজিটটাকে সে ইনক্রিমেন্ট করবে যে কয়টি ডিজিট। এরপরে আমাদের অ্যালফাবেট ডিজিট, এরপরে আমরা স্পেশাল যেটা আমাদের ক্যারেক্টার এটাকে আমরা এলস এর মধ্যে রাখি, যে বাকি যে অংশগুলো থাকবে সেটাকে সে অটোমেটিক্যালি স্পেশাল ক্যারেক্টার হিসেবে সে বের করে আনবে। এখন আমাদের i এর মানটা কিন্তু 0ই রয়েছে। যখন এই কাজগুলো কমপ্লিট হবে i এর মানটা কিন্তু আমাদের বাড়াতে হবে। এবং কতক্ষণ পর্যন্ত বাড়বে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটি কমপ্লিট না হবে, ফলস না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে এই ব্র্যাকেটের মধ্যে যে এই অংশগুলোর কাজ কিন্তু সে করতেই থাকবে।
আমরা হোয়াইল থেকে বের হলাম, এখন আমরা console.write number of alphabet এটাকে আমরা দেখাবো নাম্বার অফ অ্যালফাবেট এজন্য আমরা ALP আমরা এখানে এটাকে লিখলাম এবং সবার ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কপি করতে পারি। আমরা যেহেতু অ্যালফাবেট তারপরে আমরা দেখব হচ্ছে ডিজিট, এখানে আমরা লিখব ডিজিট DIGIT ডিজিট। এরপরে আমরা আবার স্পেশাল ক্যারেক্টারের জন্য লিখব হচ্ছে স্পেশাল ক্যারেক্টার SPLCH স্পেশাল ক্যারেক্টার। এরপর আমরা এটাকে console.read কি আমরা ব্যবহার করব। আমাদের বেশ কিছু এরর রয়েছে, আমরা এররগুলোকে একটু কারেকশন করি। এখানে আমাদের এটা হচ্ছে একটি এবং এটা হচ্ছে একটি, আমাদের এরর গুলো আমরা দেখে নেই। আমাদের 22 নম্বর লাইনে এরর রয়েছে, আমরা একটু 22 নম্বর লাইনটি দেখি। ইফ দিয়েছি আমাদের ব্র্যাকেটটা হবে না। এরপর আমাদের 40 নম্বর লাইন দেখি আমরা console.read কি আমাদের এখন এরর নেই। এখন আমরা এটাকে রান করে দেখি। আমরা মূলত একটি স্ট্রিং কে ইনপুট দেব যেখানে স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং ডিজিটও থাকবে, অ্যালফাবেট থাকবে। আমরা দিই W3 স্কুলস, তাহলে কিন্তু এখানে কিন্তু সে অ্যালফাবেট বের করলো 8টি, ডিজিট রয়েছে কিন্তু একটি এবং স্পেশাল ক্যারেক্টারও কিন্তু একটি রয়েছে। তাহলে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা
যেটি বের করতে পারবো, অ্যালফাবেট কে আমরা বের করতে পারবো, ডিজিট কে বের করতে পারবো এবং স্পেশাল ক্যারেক্টার কিন্তু বের করতে পারবো। আমরা একটা ইনপুট কিন্তু আমরা দিলাম, একটি স্ট্রিং কে আমরা ইনপুট দিলাম। তাহলে আশা করি তোমরা প্রোগ্রামটি বুঝতে পেরেছো। আমরা তো তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই আজকে যে আমি দেখালাম তোমাদের 5.6 এবং 5.7, এটাকে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। এবং এক্ষেত্রে কিন্তু আমরা যে জিনিসগুলোকে ব্যবহার করেছি, হোয়াইল কে ব্যবহার করেছি, তারপর ইফ এলস কে কিন্তু ব্যবহার করেছি। আমাদের দুটি প্রোগ্রামে কিন্তু আমাদের হোয়াইল কে কিন্তু আমাদের ব্যবহার করতে হয়েছে। তা সুতরাং আমরা জানি যে কিভাবে হোয়াইল কে ব্যবহার করতে হয়, ইফ কে ব্যবহার করতে হয়, এবং একটি হোয়াইলের মধ্যে কিন্তু আমরা অন্য একটি ইফ এলস কে কিন্তু ব্যবহার করেছি। এবং আমরা কিন্তু প্রতি দুটি প্রোগ্রামের ক্ষেত্রেই কিন্তু আমরা স্ট্রিং কে ইনপুট হিসেবে নিয়েছি। সেক্ষেত্রে console.readline কে কিন্তু আমরা ব্যবহার করেছি। আমরা পূর্বেও কিন্তু এই মেথড সম্পর্কে কিন্তু আমরা জানি, এবং আমরা কোনো কিছুকে যখন প্রিন্ট করেছি তখন কিন্তু console.write এর মাধ্যমে কিন্তু আমরা এটাকে আউটপুটে ডিসপ্লে করেছি। তা আশা করি তোমরা প্রোগ্রামটি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে তোমরা আমাকে মেসেঞ্জারে বা ইমেইলে জানাতে পারো। তা আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই ভিডিওটি তোমরা পুনরায় দেখতে চাইলে তোমরা skills.gov.bd বা জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে তোমরা গেলে দেখতে পারবে। তা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।